শাহরুখ মেসির নেইমার মেসির মডেল ছেড়ে দিয়ে বিশ্ব নবীর মডেল বানাবো। আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব, অত্যাচারী লৌহ কবচ ভাঙতে যাব। লা ইলাহা, সবাই পড়ি লা ইলাহা, ও লা ইলাহা, একই সাথে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা। এখন তো বাজে 11টা, এখন 11টার সময় মাইক নিয়ে আবার যদি আপনারা মেহমান দেন, শুরুই তো করতে পারলাম না। আর কোরআনের মানে আলোচনা যেখানে হয়, কোরআনের আলোচনার মাঝখানে আর কিছুই চলে না। কি বলেন আপনারা, ঠিক কিনা? যত বড় ব্যক্তি হোক না কেন, আমি এই কথাই বলবো, কোরআনুল কারীমের আলোচনা যেখানে হবে, মেহমানরা অবশ্যই সম্মানের পাত্র, তাদেরকে আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু হয় বক্তার আগে কথা বলতে হবে, না হয় বক্তার পরে। কিন্তু কোরআনের যেখানে আলোচনা একবার শুরু হবে, তার মাঝখানে শুধু মেহমান নয়, কোন ব্যক্তি কথা বলার অগ্রাধিকার ইসলাম এই পারমিট দেয় না। কথা বলে ঠিক কিনা? কোরআন কারীমে আল্লাহ কি বলছেন? ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত হয়, তখন তোমরা কি করো? ফাসতামিউ লাহু, শ্রবণ করো, ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই আল্লাহ তোমার উপর রহমত নাযিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। এখন আমি যদি আমার কথার এই মাঝখানে আবার কথা মেহমানকে দেই, আমি মেহমানকে অসম্মান করছি না, কিন্তু কোরআনের সাথে বিয়াদবি হবে। কথা বলেন, কার সাথে বিয়াদবি হবে? এখন আপনারা যদি এটা করেন, আমার কিছু করার নেই। আপনারা দাওয়াতকারী, দাওয়াত করে এনেছেন, কি বলবো? আপনি সংক্ষেপ বলেন আর লম্বা বলেন, যেটাই বলেন, কিন্তু হারাম। যেখানে কোরআন চলে, অন্য কিছু চলে না। দেন না, আপনি বলেন, আপনি আসছেন, বলেন, অসুবিধা নাই। আমার 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 নিয়মটা আমি বলে দিলাম, এখন আপনারটা আপনি বলবেন। কেউ বলেন ঠিক কিনা? আমারটা আমি আপনাদেরকে সতর্ক বার্তা দিয়ে দিলাম যে এটা ঠিক না। এখন তো অলরেডি আমার কথা শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে শুরু করতে হবে। যেহেতু মেহমান, উনি সম্মানের পাত্রে এসছেন, একটু সালাম বিনিময় করেন, অসুবিধা নেই, করেন। আর আপনি তো অবশ্যই সম্মানের পাত্র, সম্মানিত মুসলিম মিল্লাত। এখন এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে শুধু সালাম বিনিময় করছেন আমাদের দোলা ইউনিয়নের সম্মানিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ব্যবসায়ী মাওলানা আলহাজ নজরুল ইসলাম নজর ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। এরা মাদ্রাসা যাচ্ছে না, না হাফিজা মাদ্রাসা যাচ্ছে। তাই আমি এখন তো আসলে হুজুর যে কথা বললো, বলার মতন কিছুই নাই। তা আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য দুই একটা কথা বলে যাই। কারণ আমি আপনাদের এলাকায় টুকিটাকি আমার সাহায্য মতো যতটুকু কাজ করা দরকার আমি করেছি। এবং ড্যামরা রাস্তা, তেবাড়ি থেকে ড্যামরা পর্যন্ত রাস্তাগুলি চরম বেহাল দশা ছিল। আসলে যাতায়াতই করিয়ে পারতেন না, এমন অবস্থা হইত। আমি সারিয়ে দিচ্ছি, অনেক লোকে অনেক কথা বলে যে এগুলি জরিপের টাকায় করছে। দেখেন তো, আপনার আপন ভাইও দেনে টাকা দিবেন, এগুলি একটা বদনাম ছড়াই নেই, এগুলি একটা বদনাম ছড়াই নেই। কারণ আমি হজ করে আইছি, নবী রওজা এবং আল্লাহর ঘর তফ করে আইছি। তাই আমি জনগণের কাজ করতে চাই, জনগণের পাশে থাকতে চাই, জনগণ অসহায়। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক রাত হয়ে গেছে, কিছু ভুল ত্রুটি হলে মাফ করবে। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি?
ভাই তো মাওলানা, তাহলে তো উনি ভালো বলছে। মাশাআল্লাহ। মাওলানা নজরুল ইসলাম ভাই, তিনি মাহফিলে 5,000 টাকা দিয়েছেন। সকলে বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা, বলেন মাশাআল্লাহ। আল্লাহ পাক আমার প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই, আপনি কষ্ট নিয়েন না কিন্তু ভাই, যেহেতু আপনি আলেম মানুষ। আমার নীতি বাক্য আমি বলি, আমি স্বৈরাচারের আমলেও হক কথা কখনো ছেড়ে দেইনি। আমার মানে মামলা হয়েছে, কোন ছাড় নেই। জীবন একবার, জন্ম একবার, মৃত্যু কয়বার? 2 বার। সবাই কথা বলেন না কেন? মৃত্যু কয়বার? জীবনের মালিক কে? তাই হাত করে বলুন, জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, আমার ভাইরা যারা জীবনে কখনোই কল্পনা করছিল, কখনোই কল্পনা করি নাই, তাদের কল্পনার ভিতরে এটাই ছিল, যারা জেলখানায় 17 বছর ছিল, তাদের চিন্তা ছিল আমরা আর কখনো বের হতে পারবো না। কিন্তু আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে বের করেছেন যেটা তারা কল্পনা করতে পারে নাই, ঠিক কিনা? আর যারা দীর্ঘ 17 বছর যারা মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল, তারাও, তাদের কল্পনাই ছিল আমরা কোনদিন ক্ষমতা থেকে নামবো না, আমরা চিরস্থায়ী থাকবো। তারাও কল্পনা করে নাই যে এমন দিন আমার জীবনে আসবে যে দুপুরে রান্না করে ভাতও খেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এটি হচ্ছে আমার আল্লাহর প্ল্যান। কার প্ল্যান? আল্লাহ বলছেন, বান্দা তোমরা একটা পরিকল্পনা করো আর আমি আল্লাহ একটা পরিকল্পনা করি। তোমাদের পরিকল্পনাই থেকে যায়, আমি আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়ন হয়। তার হাত ধরে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রান্তীয় ভাইরা, আজকের এই কোরআনুল কারীমের মজলিসে আপনারা এত সুন্দর জান্নাতি পরিবেশ পেয়েছেন। রাত্রে এখন 11টা বাজে, 12টার উপরে কোনো বয়ান হবে না, কিন্তু এখনো যারা খাবারের দোকানে খাবার খাচ্ছেন আর খাবার কিনতেছেন, তারা মনে করতেছেন মাইকে তো সময় যাচ্ছে, প্যান্ডেলে যাওয়ার কি দরকার? কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ পাক হাসরের ময়দানে ওই বান্দার যদি প্যাঁচ লাগাই দেয়, বান্দা জান্নাতে কি যাইবা? বান্দা কি কইব? কথা বলে না। বান্দা বলবে হ আল্লাহ জানু। জানু না মানে সারা জীবন যে জান্নাতের গল্প শুনছি, হুজুরের মুখে বয়ান শুনছি, এই জান্নাতে যাব না, এটা কি হয়? আল্লাহ কয় তাহলে এদিকে আসো। ওই যে দূরে একটা বিশাল প্রাসাদ দেখা যায়, ওটাই হচ্ছে জান্নাতের ঘর। দেখতে পাইছো? বান্দা বলবে আল্লাহ হ্যাঁ দেখছি তো। আল্লাহ কয় জান্নাতে যাবা নাকি? বান্দা বলবো আল্লাহ জানো তো। আল্লাহ কয় জান্নাত তো দেখাই যায়, যাওয়ার কি দরকার? হাত করে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যদি তখন বান্দা বলবে আল্লাহ আপনি এই প্যাঁচ লাগালেন কেন? আল্লাহ বলবে কেন? এই যে বাউসকারী মাহফিল হয়েছিল, তুমি রাস্তায় দোকানে দাঁড়াইয়া আর বাড়িতে কম্বল মোড়াই দিয়া করেছিলে, মাইকি তো শোনাই যায়, প্যান্ডেলে যাওয়ার কি দরকার? আজকে আমি আল্লাহ বলতেছি জান্নাত তো দেখাই যায়, যাওয়ার কি দরকার? আল্লাহ প্যাঁচ লাগাইতে পারে কি পারে না? ওদের কাতারে আমরা আসি নাকি? না, ওই যে যারা আসে নাই ওদের কাতারে আমরা আসি নাকি? আচ্ছা, আপনারা কোরআনের মাহফিলে এসেছেন, বসেছেন, এজন্য আপনাদের কাছে কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? তাদের কাছে ভালো লাগতেছে? একটু 2 হাত করে দাঁড়িয়ে যান সবাই, সবাই একটু দাঁড়িয়ে যান দেখি কার ভালো লাগতেছে, একটু দাঁড়ান। আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া সবাই একটু দাঁড়িয়ে যান। সবাই হাতটা নাড়া দেন, এভাবে নাড়া দেন, সবাই এভাবে নাড়া দেন। এবার হাত 2টা মুঠা করেন, এভাবে মুঠা করেন। এবার গলার মধ্যে 3টা কাশি দেন। আরেকবার, আরেকবার। এবার গলা ছেড়ে কাশি যে চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার করে বলুন নারে তাকবীর, আল কোরআনের আলো।
জ্বালাবি? ঘরে ঘরে জ্বালা, ঘরে ঘরে সব পাবজি গেমের আলো জ্বলতেছে সব, আর অনলাইন জোর আলো চলে। সংসদে জ্বালো বলতে হবে আল কোরআনের আলো, সংসদে জ্বালো। কোরআন আছে যেখানে, আরে ওলামা যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের কি জোর আছে? বলো, বসে। মাশাআল্লাহ, আমার মনে হচ্ছে মাইক ভালো না হলেও আপনারা ভালো। দেখা যাক কতদূর যাওয়া যায়। ওই আওয়াজ বাড়ান। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, এই জন্য আমি একটু মাজা ব্যথার ওষুধ দিলাম। ঠিক আছে, এখন ইনশাআল্লাহ কি 1 ঘন্টা বসতে পারবেন আপনারা? কথা বলে না, দেখি কথা বলে না। যদি কারণ পেশাব লাগে আমার কাছ থেকে ছুটি নিয়ে যাবেন। হেফজখানায় যারা পড়ে মাদ্রাসায় দেখবেন পেশাব লাগলে ছাত্র বলে হুজুর, তো উস্তাদ তখন বলে কথা গাই না, কথা গাই না। আর যদি বাথরুম লাগে তাহলে কি বলবেন? আঙ্গুল করে সবাই দেখান কত, ওখানে দাঁড়াবেন, আমি ইশারায় বলে দেবো যান। আর যদি উজু সরি যায় তাহলে এরকম করবেন, কথা ভাই না, ঠিক কি না? আর যার উজু নেই ওর তো উজু করার দরকার নেই, যার অলরেডি উজু চলে গেছে তারা দরকার নেই। আমার ভাইরা আসুন আমি কোরআনের আলোচনা শুরু করি, যেহেতু রাত গভীর হয়ে গেছে। আমরা প্রতিদিন আমরা যেমন মাহফিল করতেছি তার থেকে বেশি ওয়াজ আপনারা শুনতেছেন। কিভাবে? আজকে এ পাড়ায় তো কালকে ও পাড়ায়, আজকে এই মহল্লায় তো কালকে ওই মহল্লায়। কিন্তু কোরআন আমরা যতই শুনি ততই যেন মজা লাগে। কথা বলে ঠিক, আওয়াজ করে বলে ঠিক কিনা? আল্লাহ এই আলেমদের কণ্ঠের মধ্যে এত মজা লুকায়িত রেখেছেন, কারণ আলেমরা তো কথা বলে নিজের কথা নয়, কার কথা বলে। এই জন্য আল্লাহর কথা মজা লাগে বেশি। কিভাবে মজা লাগে? দেখবেন আল্লাহ পাক এক একটা বক্তার কণ্ঠের মধ্যে এক একটা সুর দিয়েছে। কথা বলেন না কেন? উনিও সূরা ফাতিহা, উনিও কোরআন হাদিসের আলোচনা করে, উনিও কোরআন হাদিসের আলোচনা করে। কিন্তু আপনারা ওই একই কোরআনের ওয়াজ আপনারা ভিন্ন ভিন্ন কণ্ঠে আপনারা শুনতে চান কেন? আমার আল্লাহ কয় কোরআন তুমি যেই কণ্ঠেই বলো না কেন, আমার কথাগুলি তোমরা যেই সুরেই বলো না কেন, ওই সুরের মধ্যেই আমি আল্লাহ মজা লুকায়িত রাখছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন এক এক আলেমের কণ্ঠ এক এক রকম, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কেউ আছে জিহাদি বক্তা, আবার কেউ আছে বাংলাদেশে নরম বক্তা, কেউ আছে বাংলাদেশে লম্বা টান দিয়ে ওয়াজ করে, কেউ আছে কোরআন কারীমের তাফসীর করে, কেউ আছে কোরআন কারীম কথা বাদ দিয়া বিভিন্ন ইতিহাস থেকে বিভিন্ন কিচ্ছা বিভিন্ন কাহিনী নিয়ে বয়ান করে। সব ঘুরে ফিরে কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক ওই এক একটা আলেমের কণ্ঠের মধ্যে কি মাধুর আল্লাহ পাক লুকায়িত রেখেছেন। আজকে যদি আমি এই মঞ্চে না এসে এই মঞ্চে যদি সর্বনার বিষয় হুজুর আসতো, কথা বলে তো উনি ওনার মতন করে ওয়াজ করতেন। কথা বলেন না কেন? আপনার দেখবেন সর্বনার লাইনে যারাই মুড়ি তাদের সবার কণ্ঠ সবার লাহান ধাস একই রকম। একবারে আইসা আপনার চুপচাপ মনে করেন পান খাইতে খাইতে বসে যাবেন। আর যদি চরমনার কোন মুড়িদান কিংবা কোন বক্তা কিংবা সরাসরি চরমনার হুজুর যদি আসেন, আপনাদেরকে কি সুন্দর কণ্ঠে মধুর কণ্ঠে শোনাবে। ওই আমার বাবারা, ওই আমার প্রান্তীয় পাবনার বাবারা, ওই কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে। ও বাবা, ওই কোরআনের কথা একটু চিন্তা করো, ওই মাওলার কথা একটু ভয় করো রে বান্দা। ওই মাওলার কথা যদি একটু ভাবো, ওই মাওলাকে নিয়ে যদি একটু চিন্তা করো, ওই
মাওলা কিন্তু তোমারে ভুলবে না আল্লাহ। আয় বাবাই, আয় যুবকেরাই, আল্লাহ তোমারে আমারে ওই খাঁটি গরু ছাগলের মতন না বানায়া, হাঁস মুরগি গোড়া বেহিস না বানাইয়া, আল্লাহ আপনারে আমারে আশরাফুল মখলুকাত বানাইছে। ও বাগান, আয় বাবাই, যে আল্লাহ তোমারে আমারে আশরাফুল মখলুকাত বানাইল, ওই আল্লাহ সৃষ্টির সেরা বানাইয়া ওই আল্লাহ বান্দা বইলা ডাক দিল, বান্দা আমি আল্লাহ রে বলিস না। কথা বলে না কেন, ঠিক কিনা? এছাড়া বলার কি সে আপনাদেরকে শোনাতো না? উনি তো কোরআনের কথাই বলছে, ইসলামের কথাই বলতেছে। কার কথা বলছে? আল্লাহর কথা বলতেছে। এখানে যদি চরমনা বিষয় হুজুর না এসে যদি মনে করেন আপনার তোফাজ্জল হোসেন ভৈরব যাইতো, কথা বলেন না, কথা বলেন না। তো বাংলাদেশে এমন কোন বক্তা নাই, যে এমন মানুষরা এখনো পর্যন্ত উনি তো মারা গেছেন, কিন্তু তোফাজ্জল হোসেন ভৈরবীর কণ্ঠের মধ্যে আল্লাহ যে লাহান দিয়েছে, কত মানুষ তার কণ্ঠে মায়ের ওয়াজ শুনে কারবার কাহিনী শুনে কেঁদে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? তারা মায়ের খেদমত করতো না, তারা মায়ের খেদমত করা শুরু করে দিয়েছে। তারা বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করত, তারা আবার ফিরে এসে বাপ মার পায়ে ধরে ক্ষমা চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে কারবার ইমাম হাসান হুসাইনের কাহিনী শুনে চিৎকার করে করে তারা মানুষ কেঁদেছে। তো এখানে আল্লাহ পাক বলে, তার কণ্ঠের মধ্যেও আমি আল্লাহ এমন একটা সম্মানী শক্তি রেখেছি, যেটা শুনলে মানুষ চাতক পাখির মতন বসে থাকে। কথা বলেন ঠিক? তোফাজ্জল হোসেন ভৈরবী যদি আইতো, উনি আপনাদেরকে কেমন করে সুন্দর করে কোরআন দিয়ে বলতো, আল্লাহ বলে, যা আমি আল্লাহ এক একটা আলেমের কণ্ঠের মধ্যে এমন সুন্দর সুর দিয়েছি, এটি আসলে সুরের বাহার না, এটি আমি আল্লাহর কোরআনের বাহার। কথা বলেন ঠিক না? কারণ কোরআন যেই বলবে সেই শুনবে, আমি আল্লাহ তার কণ্ঠের মধ্যে মজা লাগাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গুড় জিনিসটা মিষ্টি, যদি মাটিতে রাখেন ওটাকে তিতা হবে? কথা বলতে হবে। যদি মাটিতে রাখেন তিতা হবে না মিষ্টি থাকবে? যদি আপনি বিছানা চাদরের উপরে লাগান ওটাকে তিতা হবে না মিষ্টি থাকবে? যদি নারকেল গাছের মাথায় লাগান, কথা বলেন না কেন? আচ্ছা, ওই গুড় যদি আপনি পানির সাথে মিশান, তিতা হবে না মিষ্টি হবে? মিষ্টি হবে। আল্লাহ পাক বলে, গুড় যেমন তুমি যেখানেই ফিট করো ওটাই যেমন তিতা হবে মিষ্টি বানাইয়া দেয়, আমি আল্লাহ কোরআন যার সাথে রাখে ওটাই মজার হয়ে যায়। বলে আল্লাহু আকবার। তোফাজ্জল হোসেন ভৈরবী যদি আইতো, উনি আপনাদেরকে কি সুন্দর করে বর্ষ দেয়। আরে দয়াল নবী, কষ্ট পাচ্ছেন মনে হয় আপনার? একের ভিতর সব হ্যাঁ, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা সব বক্তার ওয়াজ আজকে শোনাবো। অবশেষে আল্লামা সাঈদীর কণ্ঠেও ওয়াজ শোনাবো। থাকবেন আপনারা? আওয়াজে মনে হচ্ছে না সবাই থাকবে। কারা কারা থাকবেন দিকে 2টা হাত তুলে আল্লাহকে দেখাই দেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আর হাদিসের আলো। মাশাআল্লাহ, এই আওয়াজ শেষ পর্যন্ত থাকে। তো তোফাজ্জল হোসেন ভৈরবী যদি আইতো, উনি আইসা আপনাদেরকে কষ্ট না কি সুন্দর করে, আরে দয়াল নবী প্রেমের ছবি, আরে আর আসবে না জগতে আমার, দয়াল নবী প্রেমের ছবি, আরে আর আসবে না জগতে। 63 জিন্দেগি আরে কাছে বলে আমাদি, এখন কাঁদে নবী মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি, আরে আর আসবে না জগতে। বলতেছিলাম হুসাইন কারবালার প্রান্তরে
হুসাইন রে, আমি সীমার ডাক দিয়ে কই রে, জীবন দিবি রে না মাথা নত করবি। হুসাইন ডাক দিয়ে কই রে, আরে সীমার রে, আরে জিদে বাহিনী রে, আমি আমার নানার নাতি হইয়া, আমি আমার নানার নাতি হইয়া আমি তোদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমি জীবন দিতে পারি রে, আমি ঈমান দিব না। সীমারা ডাক দিয়া কই রে, আরে হুসাইন, হুসাইন রে, ওই ক্ষমতা দিবি না হয় মাথা নত করবি। হুসাইন ডাক দিয়া কই রে, আরে সীমার রে, জুমার আজান হয়েছে, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দে। সীমারা ডাক দিয়া কই, হবে না, হবে না, আমি নামাজ পড়তে দিব না। ইমাম হুসাইন ডাক দিয়া কই রে, এই সীমার রে, আমি আমার জীবন দিতে পারি রে, আমার নামাজ রেখে যাওয়া ইসলাম, আমি নামাজ ছাড়ব না। উম্মতের কান্দার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী, রহমতের ভান্ডার, নবী বিনে রজহাসরে কি করিবি পার বলেন, নবী বিনে রজহাসরে কি করিবি পার, উম্মতের কান্দার নবী, রহমতের ভান্ডার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা, তোমাদের হোসেন ভৈরবী যদি ভৈরবী না আসে, এখানে হাফিজুর রহমান সিদ্দিক যাইতো, কথা কয় না কিন্তু। কুয়াকাটার হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী 1 লাখ টাকা ভিজিট, 3 বছর আগে দাওয়াত দেওয়া লাগে, কথা কয় না। সরাসরি বাড়িতে যাইয়া দাওয়াত দেওয়া লাগে। তো বিশাল বড় বক্তা, উনি যদি আসতো, মায়াবী কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনাতো, কি বলে ঠিক কিনা? আইনা কি সুন্দর করে বলতো, কি সুন্দর করে বলতো, ইয়া ইমামাল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। ও নবীর উম্মতের দল, ও নবীর উম্মত, ও নবীর আশিক, শুনে যাও। ও যুবকের দল, ও নবীর আশিক, আমিও তোমাদের মতো রাস্তার মধ্যে দাঁড়াইয়া গিটারটা লইয়া আমিও তোমাদের মতো গানের বাড়ি দিতে পারতাম রে যুবক। আমার আল্লাহ আমারে মাদ্রাসার তালিবুল ইলম বানাইছে রে যুবক। এই যুবকের দল, ও নবীর আশিক, ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ আমারে আলেম বানাইয়া, আমার আল্লাহ আমারে ফাঁকাই নাই রে, ফাঁকাই নাই রে যুবক, ফাঁকাই নাই। তোমরাও যদি ওই মাওলার কথা মানো, ওই মাওলা তোমাদেরকে ঠকাবে না। হাত করে বলেন ঠিক কিনা? ইকো হলে ভালো হয়, ইকো না বলে এই কথা বলে আসলে মজা পাওয়া যায় না। মাইকি ইকো হলে একবার টান দিতাম, কঠিন টান, কিন্তু বল বন্ধ বসে ধরে। কালকে তো আমার আর এক জায়গায় আছে, মা প্রতি রাত্রের প্রোগ্রাম। যাই হোক আমার ভাইরা, এরপর আরো আছে, আপনারা সালে একটু আমাদের সময় দেন, যা আছে কপালে দেখা যাবে সকালে। দেখি না, আমি বক্তা হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন করুন, ওয়াস্ত হওয়া লাগবেই দারুণ, কথা বলেন আমার ভাইরা। আসুন আমি কথাটা বাড়াইয়া আমার আলোচনায় চলে যায়, শেষ পর্যন্ত থাকলে আমি আপনাদেরকে আল্লামা সাইদির কণ্ঠে ওয়াজ শোনায়া যাব ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করে সময় থাকে। আমার ভাইরা আসুন আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আজকের এই মাহফিল বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা, যেখানে আসলে থাকে না কোনো ভাবনা, কথা ভাই না ঠিক কিনা? আমার ভাইরা পাবনাই কোনো ভালো মানুষ কিন্তু আসে না, ওই ভালোর কথা বলি নাই, মানে যেটার বেল্টের সমস্যা ওইটাই আসে, আর পাবনার মানুষ তাকে সুস্থ করেই পাঠায়, কথা বলি আপনারা ভুলে গেলে চলবে না। এই জমিনে বাংলাদেশের অন্যতম হাবা
মৌলানা মতিউর রহমান নিজামীর জন্ম। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিনাকে লক্ষ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল যে আপনি রাজনীতি থেকে সরে যান, মিডিয়ার মুখ থেকে সরে যান, আমরা আপনাকে রাজসিংহাসন দেব, বাকি জীবন বসে বসে খাইতে পারবে। ইসলামী আন্দোলন থেকে সরে যান। মৌলানা মতিউর রহমান নিজেই বলেছিল, আমার টাকা চাই না, সম্পদ চাই না, অর্থ চাই না, শিল্পপতি হতে চাই না, বাড়ি আর গাড়ির মালিক হতে চাই না, আমি আমার জীবনের বিনিময়ে আমার ইসলামকে কোরবানি দিতে পারি না। কথা বলে ঠিক কিনা? এটাই সেই পাবনার কবি। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? বাংলাদেশের বহুত নেতা পালিয়েছে দল ছেড়ে, কর্মী ছেড়ে, দল ছেড়ে, কর্মী ছেড়ে বিদেশে পালাইয়া আরামে এসে জীবন যাপন করছে, বিলাসী গাড়িতে চলতেছে, বেগম পাড়ায় বাড়ি করেছে, অথচ তার কর্মীরা দেশের মধ্যে জেল খাচ্ছে, তার কর্মীরা মার খাইছে, তার কর্মীরা ফাঁসির কাছে ঝুলছে। কিন্তু ইসলামী আন্দোলন যারা করে, কোরআনের কর্মী যারা হয়, ওরা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, পরিবারকে উৎসর্গ করতে পারে, কিন্তু তাদের দল ইসলামকে ত্যাগ করতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় মুসল্লানে কাম, কোথায় কোথায় এক ভাইরা বলে ইসলামী আন্দোলনের কর্মীরা জান্নাতের টিকিট থেকে বিক্রি করে, তারা একটা ভোটের বিনিময়ে জান্নাত কিভাবে দিবে? সর্বনার বিশ্বাই হুজুরের কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনি কথায় কথায় আপনার বাবার পরিচয় দেন কেন? আপনার নিজের পরিচয় দিতে পারেন না? আপনার বাপ অমুক ছিল, বাপ তমুক ছিল, বাপের পরিচয় দেন। চরমুনার বিশ্বাই হুজুর ফয়জুল করিম বলেছিল, পরিচয় দেওয়ার মতন বাবা আমার আছে, তাই আমি পরিচয় দেই। তোমার তো পরিচয় দেওয়ার মতন বাবা নাই, তোমার বাপ তো চোর। তোমার বাপ তো ডাকাত, তোমার বাবা তো সন্ত্রাস, তোমার বাপের পরিচয় তুমি চলতে পারো না, এজন্য তোমার বাপের নাম তুমি বলতে পারো না। যারা বলে ইসলামী আন্দোলনের ভাইরা জান্নাত বিক্রি করতেছে, আমি বলবো হ্যাঁ বিক্রি করে। আমরা জান্নাতের জামিনদার নিতে পারি, কারণ কোথায় গেলে জান্নাত পাওয়া যায়, কোন রাস্তায় গেলে জান্নাত খুঁজে পাওয়া যায়, এটা আমরা জানি, তোমরা জানো না। তোমরা আমরা খবর রাখি জান্নাতের, আর তোমরা খবর রাখো কোথায় গেলে চাঁদাবাজির টাকা দেওয়া যায়, পেঞ্জালবাজির টাকা দেওয়া যায়, মানুষের অর্থ আত্মসাৎ করা যায়। ওই খবর তোমাদের কাছে আছে, আর আমাদের কাছে জান্নাতের খবর আছে। রাগ করলেন? কষ্ট পাইবেন না? আমি কি কোনো দলের নাম বলছি? এরপরেও কিছু লোক বলবে, মনে মনে বলবে, হুজুর রাজনীতি করে। কথা কয় না। অলরেডি কিছু মানুষের মনের মধ্যে ইটিস পিটিস খেলতেছে যে আনলাম তাফসীর শুনতে আসলাম, এ দেখি রাজনীতি করে। আমার আল্লাহ কয়, রাজনীতি ছাড়া কোরআন হয় না। তাই হাত তুলে পাই না, পাই না, দেখি না? আমার ভাইরা, কোরআন ও কারীম নাযিল হয়েছে কত বছর ধরে? মানে এই পুরা কোরআনটা নাযিল হতে সময় লেগেছে কত বছর? 23 বছর। কয় বছর? সবাই জোরে বলেন, কয় বছর? 23 বছর আল্লাহ পাক ইচ্ছা করলে একদিনে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক এই কোরআনকে পাঠাইলেন 23টা বছর ধরে। ক্রমে ক্রমে প্রয়োজনের সাপেক্ষে কোরআনকে পাঠালেন। আমার ভাইরা, এই কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সব কিছুর সমাধান এই কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এই কোরআন আসছে 23 বছর। আমার নবীজি এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে 10 বছর। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের হাবিব 10 বছর মদিনার রাষ্ট্র চালাইছে এই কোরআনের আইন দিয়া।
কয় বছর? 10 বছর কোরআন দিয়া ইসলামী রাষ্ট্র চালাইছে। এখন আমার ভাইয়া, আমার দেশের বর্তমান যারা রাজনীতিবিদ, তারা সব রাজনীতিবিদদেরকে মেনে নিতে চায়, কিন্তু হুজুরদের রাজনীতি মানতে চায়। কথা বলে না কেন? ঠিক কিনা? সামনে সে বসেন না, ভালোবাসা জমবে না। এবার বলেন, সবাই উচ্চস্বরে বলবেন, শেখ মুজিবুর উনি রাজনীতি করতেন, এজন্য তো ওনাকে রাজনীতিবিদ বলা হয়। ঠিক কিনা? জিয়াউর রহমান তিনি রাজনীতি করতেন, এই অর্থেই তাকে বলা হয় রাজনীতিবিদ। ঠিক কিনা? আচ্ছা, এরপর ইরশাদ সাহেব তিনি রাজনীতি করতেন, সেই অর্থেই ওনাকে বলা হয় রাজনীতিবিদ। কথা ঠিক না বেঠিক? এই তিনজন ছিলেন রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন। এখন ওনারা যদি রাষ্ট্র চালানোর কারণে ওনাদেরকেই যদি আপনি রাজনীতিবিদ মানতে রাজি হন, আমার নবী আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করে দীর্ঘ 10 বছর মদিনার রাষ্ট্র চালাইছেন, আমার নবীকে কেন আপনি রাজনীতিবিদ মানবেন না? কথা বলে না? কথা বলে না? তার মানে কি? যারা মানে না, ডাল মে কুছ কালা হে। কথা বলে না? ঠিক না? আমার ভাইরা, ওরা সবাইকে রাজনীতিবিদ মানতে চায়। তাহলে রাসূলকে যদি রাজনীতিবিদ মানে, শুধু আল্লাহর নবী নয়, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। ওমর ইবনুল খাত্তাব ওয়াক্ত জাহানের প্রেসিডেন্ট ছিলেন। হযরত আলীউল মুরতাদা তিনি ওয়াক্ত জাহানের খলিফা ছিলেন। হযরত ওসমান বিন নওরাই ইসলামের খলিফা অর্থাৎ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিলেন। ইমাম হাসান এবং হুসাইন তিনি প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি প্রেসিডেন্ট ছিলেন। ভারতের বুকে বাদশাহ শাহজাহান, বাদশাহ ঔরঙ্গজেব, বাদশাহ হুমায়ুন তারাও মুসলমান ছিল, তারাও প্রেসিডেন্ট ছিলেন। আমার ভাইরা, যারা হুজুরদেরকে বলে রাজনীতি হুজুররা করবে না, হুজুররা খালি নামাজের ওয়াজ আর রোজার ওয়াজ করবে, আমি আপনাদেরকে বলবো, এবং জমিনে যদি কেউ রাজনীতি করার উত্তরাধিকার থাকে, একমাত্র প্রথম নম্বরে তাদের নাম, তারাই হচ্ছে আলেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অথচ আমাদেরকে ওরা মাইনাস করতে চায়। কথা বলেন না কেন? আমাদেরকে কি করতে চাই? আমাদেরকে মাইনাস করতে চাই। আর তারা বলে, হুজুর তোমাদের রাজনীতির জন্ম হয়েছে তোমাদের আগে না, তোমাদের আগে আমাদের রাজনীতির জন্ম। তোমাদের রাজনীতির গুরু হচ্ছে জর্জ ডব্লিউ বুশ। কথা হয় না? তোমাদের রাজনীতির গুরু হচ্ছে বারাক ওবামা। তোমাদের রাজনীতির গুরু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তোমাদের রাজনীতির গুরু হচ্ছে মোদি চাচা। তোমাদের রাজনীতির গুরু হচ্ছে ফেরাউন। তোমাদের রাজনীতির গুরু হচ্ছে নমরুদ। তোমাদের রাজনীতির গুরু হচ্ছে আবু জেহেল। আর আমাদের রাজনীতির গুরু বিশ্ব নবী মুহাম্মদ। কথা বলতে হবে ঠিক না? কোথায় যাও? কার সাথে পাল্লা দিচ্ছ তুমি? তাহলে আলেমদেরকে তার রাজনীতি করতে নিষেধ করে, বুঝবেন এটা টাটকা হারামজাদা। এক কথা কয় না? হাত করে কথা বলে না, ঠিক কিনা? তারা বলে কোরআন রাজনীতি নেই, আমি মুফতি, আমি ঢাকা কলেজ থেকে ইসলাম ইতিহাসে ওরা প্রস্তাব করেছি, আমি হাফেজ, আমি মাওলানা, আমার ইসলামী আইন বিভাগে পড়াশোনা করা আছে, মুফতির সার্টিফিকেট আছে, কোরআন নিয়ে আমি অনার্স মাস্টার্স করেছি, ফিকহ নিয়ে ইসলামী আইন বিভাগ ল বিভাগ বলে আইন বিভাগে আমি 2 বছর পড়াশোনা করেছি, আমার সার্টিফিকেট আছে, আমি কোরআনের হাফেজ। আমি আপনাদেরকে ফতোয়া দিচ্ছি, শোনেন। কোন ব্যক্তি যদি বলে আল্লাহর কোরআন রাজনীতি চলবে না, ডাইরেক্ট বলবেন তুই কাফের, তুই কাফের, তুই কাফের। কথা বলেন ঠিক না? কারণ যেই জমিন আল্লাহ, যেই আসমান আল্লাহ, ওই জমিনের সৃষ্টি মানুষ, ওই মানুষও কার? বলেন না, মানুষও কার? সব সৃষ্টির গোড়া যিনি, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাজনীতির ধারা
কোরআনুল কারীমের মাধ্যমে শিখাই দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওরা আমাদের এই বিরোধিতা করে কেন শোনেন? রংপুরে এক মাহফিলে গেছে ভাই, রংপুর এক এমবিবিএস ডাক্তার, বড় নেতা, কোন দলটা বলবো না, যেহেতু এটা তাফসীর মাহফিল, নাম বলার দরকার নেই, আপনারা বুঝি নেন। কারণ মোবাইলে যদি মিস কল দেয় তাহলে সে বোঝে যে ওর মোবাইলে টাকা নেই, কল দিতে বলতেছে। আমি আপনাদের মিস কল দেবো, আপনারা বুঝে নেবেন যে হুজুর আমাদের কল দিতে বলতেছে। কথা হয় না, কথা হয় না, ঠিক না? আমার ভাইরা শোনায় কি বলতেছিলাম, আজকের এই তাফসীর মাহফিল থেকে আপনারা মেসেজ দিয়ে যান। আজকের কোরআনের আইন ওরা আমাদেরকে চালু করতে দিতে চাই না কেন? তার অন্য কোন কারণ নেই, একটাই কারণ, আল্লাহর কোরআনের শাসন কায়েম হলে চুরি করতে পারবে, টেন্ডারবাজি করতে পারবে না। কথা বলেন? আল্লাহর কোরআনের আইন চালু হলে কাউকে ধর্ষণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের শাসন চালু হলে আর ভোট চুরি করতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের আইন চালু হলে আর মানুষ হত্যা করতে পারবে না, ঠিক কিনা বলে? এই জন্যই ওরা বলে সব আমরা চাই, খালি রাজনীতি চাই না। তো রংপুর মাহফিলে চাইয়া ধরা খাই। এই যে একটু আগে আমার এক ভাই আমাকে কি বলছিল, আন্তর্জাতিক, আমি ধরছি না, কথা বল না কেন? আমি কিন্তু তাকে অসম্মান করি নাই। আমি কি বলছি যে ভাই এটা বলা যাবে না, এটা বলা যাবে না। হক আর বাতিল কেরোসিনের সঙ্গে যেমন দুধ মেশানো যায় না, এক বালতি দুধের ভিতরে যদি এক ফোঁটা কেরোসিন দেন, পুরা দুধটা যেমন নষ্ট হয়ে যায়, মুসলমানের ইমানের মধ্যে যদি এক টুকরা যদি কাফের বেঈমানদের গন্ধ আপনার আমার ইমানের মধ্যে লাগে, তাহলে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা কেরোসিন দিলে পুরা বালতির দুধ যেমন গন্ধ হয়ে যায়, মুসলমানদের ইমান তেমন নষ্ট হয়ে যায়। কথা বলে আমার ভাইরা, এবার তাহলে শোনেন, রংপুরের মাহফিলে নেতা বলতেছে স্টেজে উঠে, ধর্ম আর রাজনীতি এক না। আমার আগে মা তো চিনতে পারেনি যে আমি কেনা, এ সাতক্ষীরার মা। কথা হয় না, কথা হয় না। সাতক্ষীরার হুজুররা জীবনে ভাই ভাই কথা বলে আপনারা দেখেছেন আজ পর্যন্ত? ও তো বুঝতে পারে যে আমি সাতক্ষীরার হুজুর। ডাক দিয়ে বলতেছে রাজনীতি আর ধর্ম এটাকে আপনারা এক পাল্লায় মাপবেন না। কেন মাপবেন না? রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, ইসলাম থাকবে ইসলামের জায়গায়, ধর্মের জায়গায়। সুতরাং ধর্মীয় মাহফিলে এসে আর আমরা ওয়াজ করা বাদ দিয়ে, কোরআনের কথা বলা বাদ দিয়ে রাজনীতি করবে, এটা কিন্তু ঠিক না। সুতরাং আলেমদেরকে বলবো, আপনারা কোরআন হাদিসের কথা বলবেন, রাজনীতি করবেন না। এ কথা বলি যখন শেষ করি, যে শেষ না হতে হতে আমি বলতেছি, ভাইজান 1 মিনিট দাঁড়ান, কিছু বলবেন? বলবো না মানে আপনি কি? আরে কয় না, আপনি কি রাজনীতিবিদ? আমি বললাম তাহলে তো ধরাটা আপনি আগে খাবেন। কয় কেমনে? কয় আপনি বলেছেন ধর্ম রাজনীতি আর ইসলামকে এক জায়গায় নিয়ে আসবেন না, তো আপনি তো রাজনীতিবিদ, আপনি ধর্মীয় মাহফিলে আসলেন কেন? কথা বলে না কেন, ঠিক কিনা? আমি বললাম এতক্ষণ যে আপনি আপনার নেত্রীর গুণগান গালেন, নেত্রীর বৈশিষ্ট্য বললেন, এটা কোন হাদিসের মধ্যে আছে? কথা কয় না, কথা কয় না। আপনার বক্তব্য মানাই জনসমাবেশে, আপনার বক্তব্য মানাই বিশাল জনসমুদ্র যেখানে সমাবেশ হয়, রাজনৈতিক সমাবেশ সেই জায়গায় আপনি এখানে এসে বক্তব্য দিবেন কোরআন হাদিসে, আপনি ওয়াজ মাহফিলের মঞ্চে এসে আপনার নেত্রীর গুণগান গালেন, এটা কি বুখারী শরীফের হাদিস নাই? কথা হয় না, কথা হয় না। আমি বললাম ওগুলো কি বুখারী শরীফের হাদিস, আপনার কথাগুলো? সুতরাং আপনি আগে ঠিক হন, এটা কোরআনের মঞ্চ। এই কোরআনের মঞ্চ আপনি যদি বলেন ধর্মকে বাদ দিয়ে রাজনীতি, রাজনীতিকে বাদ দিয়ে ধর্ম, আমি বলি যে রাজনীতির মধ্যে ইসলাম থাকবে না, ওই রাজনীতি বাংলার মুসলমান মানবে না। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তবতা খালি একবার সুযোগ দিয়েছেন না, অলরেডি আল্লাহ পাক দেখাই দিয়েছে বান্দাদেরকে দিয়া যে বাংলাদেশের মানুষ কি চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের ডাকসু নির্বাচন হয়েছে, শুনছেন না আপনারা? সেখানে ইসলামপন্থীদের বিজয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সংসদ হয়েছে, নির্বাচন হয়েছে, সেখানে ইসলামের বিজয়। 400 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, সেখানে ইসলাম পন্থীদের বিজয়। সুতরাং আপনারা ভুলে যাবেন না, বাংলার জমিনে সমাজ এসেছে। আমরা কোন টেন্ডারবাজি, কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ, কোন ভোটকে নতুন করে পুরাতন বউকে, তালাক দেওয়া বউকে নতুন শাড়ি পরাইয়া আর বউ করে আনতে চাই না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। আমার মুক্তি দেবেন। আসেন, আচ্ছা, এতক্ষণ আমি তো ঝাড়ি দিলাম, কারণ তাও বলি, ওই যে নরম মাছ দিলাম, কিছুক্ষণ গরম দিলাম। আপনাদের কি বোঝালাম যে হুজুর নরমও পারে? আপনাদের কি বোঝালাম যে হুজুর গরমও পারে, নরমও পারে? এখন আসেন তাফসীর করবো। কথা বলে না, কথা বলে। আপনারা এতক্ষণ গরম শুনছেন, নরম শুনছেন, এইবার আসেন আমি একটু তাফসীর করবো। আছেন তো সবাই ইনশাআল্লাহ? কথা বলে আছেন তো? ওই তাফসীর না করি তাহলে মুরব্বীরা বলবে, আমার উস্তাদে মুহতারাম, এ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আমার হাফেজ সাহেব উস্তাদ, ওনারা বলবে যে আমরা আল্লাহ হুজুরকে কোরআন শোনার জন্য, হুজুর খালি চিল্লা চিল্লি করে চলে গেল। এজন্য আমি তো ওই মাপের বক্তা না। এর মধ্যে আল্লাহ পাক ছোট্ট বয়সে আল্লাহ যা কিছু দিয়েছেন আপনাদেরকে সাথ দেওয়ার চেষ্টা করব। যতটুকু এলেম আল্লাহ পাক দান করেছেন, আমি সেই কুরআনুল কারীমকে অল্প সময় তাফসীর করব। আপনারা কষ্ট নেবেন না তো বাবা? কষ্ট নেবেন না তো? তাহলে এই এতক্ষণ যা হয়েছে হয়েছে, এবার তাফসীরে ঢুকবো। সময় মাত্র 20 মিনিট। কয় মিনিট? এখন 11:40 বাজে, 12টা বাজবে, আমি দোয়া করে খালাস। কষ্ট নেবেন না কিন্তু কেউ। কি বলেন আপনারা, কি বলেন? কথা বলেন না? চলবে, 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 কথা কইতে হবে, চলবে। আর যদি সত্য কথা কই, আরে অনেক লোকে কালকে বলবে হুজুর ভালো মানুষ নই। আর যদি হক কথা কই, আরে অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক, যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, সামনে হবে জয়। আমরা সবাই নবীর সেনা, সামনে হবে জয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। এবার হবে সুরের ওয়াজ আর তাফসীর হবে। মাইকে যে তুই কোনাই, মিক্সার নাই, বক্স যে তো নাই, আমি যতটুকু পারি আমার কণ্ঠ দিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করে। আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন অল্প সময়। আজকের বাংলার জমিনে আমাদের মতন হুজুরেরা, আপনারা যে যে ভাষায় কথা বলেন না কেন, এই দীর্ঘ 17টি বছর সব থেকে বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের মতন আলেমেরা। কথা বলতে হবে, সব থেকে বেশি নির্যাতনের শিকার এই আলেমরা। মাহফিল করে বের হয়েছি, দিতে পুলিশ তারা। মাহফিল থেকে বের হয়েছে,
রংপুরের নেতা, ও তো আমার ছেড়ে দেয়নি। কি মনে করেন বড় নেতা তো সে মানে রাখছে, মানি মানুষ রাখতেই পারে। উনি স্টেজে নামার পরে আমারে আর কিছু বলতে পারেনি। মাহফিল শেষে রাস্তায় গাড়ি রেখেছে আমাকে আক্রমণ করার জন্য তার লোক বল দিয়া। তো আমারও তো লোক আছে, কথা কয় না কেন, ঠিক কিনা? কারণ আমার লোক আছে কেমনে? আমার আল্লাহ কোরআনের হাকিমের ভিতরে 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ জানাচ্ছেন, আবুল হাসান দোহারি তোর পক্ষে লোক আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহ ডাক দিয়ে কইরে, দুনিয়ার উম্মত, আমি আমার নবীকে বলেছি, হে নবী, আপনি কোরআনের দাওয়াত দিবেন, মানুষদেরকে তাবলীগের দাওয়াত দিবেন কোরআন দিয়া। আপনি মানুষদেরকে আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দিবেন। আপনি যদি কোনো বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলেন তো হেফাজতের মালিক কে? এই আওয়াজে হয় না 2 হাত তুলে বলে হেফাজতের মালিক কে? আল্লাহ হেফাজতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই আমার বন্ধু শুনে যান, আমাদের মতন আলেমরা সব থেকে বেশি আমরা হুজুরের চিল্লা চিল্লি করার কারণ কি? অন্য কোন কারণ নাই। যেদিন বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়ে যাবে, ওই দিন থেকে আর তাফসীর মাহফিলের দরকার হবে না। এই বাংলার জমিনে যদি 100% আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে, আর তাফসীর মাহফিল করে আপনাদের কষ্ট দেওয়া লাগবে না, আর আপনাদেরকে রাত থেকে শোনা লাগবে না, ইউটিউবের মধ্যে নেট খুঁজে আপনাদেরকে বয়ান শোনা লাগবে না। কারণ তখন সিদ্ধান্তটা হবে সংসদ ভবন থেকে হবে। কথা বলেন ঠিক কিনা?